আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা ইটান বাংলার সরাসরি বিশেষ আয়োজন দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে সকল প্রশ্ন রয়েছে, এছাড়াও ইবাদত নিয়ে আপনারা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জানতে চান, আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেখানে সরাসরি ফোন করে আপনারা জানবার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের সকলের প্রিয় মুখ, ইটান বাংলার নিয়মিত মুফাসসির কোরআন, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান শেখ আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা টেলিভিশনের ভলিউমটা কমিয়ে একটু প্রশ্ন করবেন। প্রথমে কে আছেন শেখ, আমরা ফোন গ্রহণ করছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কাকু থেকে বলছি নাসরিন। জি বলুন। প্রশ্ন হচ্ছে যে ওযুর পরে কোনো ভিন পুরুষ যদি হঠাৎ সামনে চলে আসে, মাথায় কাপড় থাকা অবস্থায় যদি দেখা হয়, তাহলে ওযু নষ্ট হবে কিনা? আচ্ছা। আর ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে হবে, পরের 2 বা 1 রাকাতে সূরা ফাতিহার সাথে আর কোনো সূরা মিলাতে হবে না। এটা সহিহ হাদিস কিনা? আচ্ছা আচ্ছা। আর দুটো প্রশ্ন, সালার পরে যে নামাজ পড়ি, তো রুকুতে যখন যাই পায়ের উপরের পুরো অংশটা ফাঁক মানে দেখা যায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? আর একটা টিভি চ্যানেলে বললো পায়ের উপরের পুরো অংশটা ঢেকে রেখে নামাজ পড়তে হবে, না হলে নামাজ হবে না। আমি জানতে চাই এটা সহিহ হাদিস কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরিফ চিটাগং থেকে। জি আরিফ ভাই, কি জানতে চাচ্ছেন বলুন। আমার প্রশ্নটা আমি একটা অনুষ্ঠান উল্লেখ করতে চাচ্ছি। আমার প্রশ্ন করার আগে আপনাদের অনুষ্ঠানের টাইমটা একটু বাড়িয়ে দেন। জি, আমরা আপনার কথা যথাযথ কর্তৃপক্ষ শুনছেন, এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। আপনাকে ধন্যবাদ। প্রশ্ন কি? আমার প্রশ্নটা হলো, জি, আমরা যে সুরা জিন পড়ি, অনেকে তো বলেন যে সুরা জিন পড়লে নাকি জিন আসে, এটা কি কতটুকু সত্য? আর কি সুরা জিন পড়লে কি এটা কি জিন চলে যায়? জিন চলে যায় বা জিন আসে, এই বিষয়ে? হ্যাঁ, জি জি জি। এটা অনেকে বলে যে সুরা জিন পড়লে নাকি জিন আসে, অনেকে বলে জিন চলে যায়, এটা খুব গরম সুরা। আরেকটা প্রশ্ন, যে আমি একটু কথা বলছি, আপনি করতে পারেন? জি বলুন বলুন বলুন। আচ্ছা, আমি মনে করি নামাজ পড়তে যে হঠাৎ করে এমন মনে করি যে কোনো কারণে অজু ছুটে গেছে, কিন্তু আমি এখন কি অজু করে আবার এখান থেকে শুরু করবো নাকি ওখান থেকে শুরু করতে হবে? আচ্ছা, নামাজ অবস্থায় অজু ছুটে গেলে সে কি করবে, এই তো? জি 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 জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, একটা প্রশ্ন আমরা নিয়ে নিব। জি, আসসালামু আলাইকুম। জি বোন নীলা, বলুন, একটু জোরে বলুন, আমরা জি শুনছি, বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার একজন রিলেটিভ, তার একটা মেয়ে, হ্যাঁ, জি, তার বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পরে আর কি মানে শ্বশুর বাড়িতে খুব ভালোই কাটছিল তার, কিন্তু দেখা গেলো এক সময় মেয়ের পক্ষ থেকে কিছু মানে কোনো একটা সমস্যার কারণে মেয়ের পক্ষ থেকে আর কি মেয়ের বাবা মা সে মেয়েটাকে শ্বশুর বাড়িতে দিতে রাজি হয়নি। তারপরে মেয়ের পক্ষ থেকে আর কি তালাক দেওয়া হয়েছে, মানে ডিভোর্স লেটার থেকে বলে, ওই ডিভোর্স লেটার দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আর কি ছেলে সেটা হাতে পাইছে, পাওয়ার পরে ছেলেও আর কি সম্মতি দিতে, ঠিক আছে তুমি যদি মুক্তি চাও তো যাও, ঠিক আছে তোমার মতো, এরকম একটা মানে বিয়ে হয়েছে আর কি। এখন আমার প্রশ্ন হলো যে এই অবস্থায় কি তাদের মধ্যে তালাকটা হয়ে গেছে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। আমার আরেকটা প্রশ্ন হলো যে মানে এই যে বিভিন্ন জায়গায় যে পালাগান নামে একটা ইয়ে হয় আমাদের দেশে, যেটা পালাগান বলে আর কি, এটা টিভিতেও এখন দেখায় অনেক জায়গায়। তো এখানে অনেকে আর কি মানে ইসলাম সম্পর্কে অনেক কিছু বলে, মানে ওনাদের কথাগুলো শুনতে খারাপ লাগে না, ভালোই লাগে। এমনি বলে মনে হয় যে শরীর সম্মত। জি, আমরা এটা কি কোনো ইসলাম প্রচারের জীবন আমরা জানবো শেখের কাছ থেকে ইসলাম কি বলে? জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম, আমি রিয়াদ থেকে বলছি, আমার নাম মুস্তাফা। জি মুস্তাফা ভাই, রিয়াদ থেকে বলুন, কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাইছিলাম আমাদের দেশে গ্রামে আর কি এক মহিলা জিনা করছে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, জিনা করার পরে সে স্বামীর থেকে সারার জন্য আর ওই ব্যবহার থেকে সারার জন্য কোরআন শরীফ মাথা নিছে।
আচ্ছা 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 এখন কি হবে? আচ্ছা, জি আমরা শুনবো এই বিষয়ে, আমরা ফয়সালা শুনবো। আপনাকে অনেক ধন্যবাদ। বলুন বলুন বলুন। যেমন আমি কোন একটা বিপদ, আমি তো জানি যে একজন মানুষ মারা গেলে বলতে হয় ইন্না লিল্লাহ, কিন্তু আমি যদি ফিসলিয়া হয়ে যাই আমার ভিতর থেকে আইসে আমার ইন্না লিল্লাহ আমি রাজি। খুশির ক্ষেত্রে, খুশির ক্ষেত্রে না, পিছলে পড়ে গেছে। না, যেমন আমি একটা অফিস লাগায় পড়ে গেলেন। আচ্ছা 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 অন্তর থেকে। আচ্ছা, জি আমরা শুনবো শাহের কাছ থেকে এই বিষয়ে কি বলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ওকে। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আকুলু বিল্লাহি তৌফিক। নসরিনের প্রশ্ন হচ্ছে যে কেউ উজু করলো, কোনো মহিলা উজু করে সে উজু করার পরে হঠাৎ করে একজন ভিন পুরুষের সঙ্গে তার দেখা হয়েছে, যার সঙ্গে দেখা মানে হিজাব করাটা ফরজ, এমন ব্যক্তির সঙ্গে দেখা হলো যে গায়রে মাহরাম, তাহলে তার এখন ওযু কি নষ্ট হলো? না, এর দ্বারা ওযু নষ্ট হয় না। অন্য কেউ দেখে ফেললো তাতে ওযু নষ্ট হবে না। ওযু নষ্ট হয় দাখিলি কারণে, মানে তার ভিতর থেকে কোনো কিছু যদি বদহাওয়া বের হলো বা প্রস্রাব পায়খানা করলো বা এই ধরনের, এতে করে ওযু নষ্ট হয়। এতে তো ওযু নষ্ট করার হওয়ার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হচ্ছে যে সূরা ফাতিহার পরে প্রথম ফরজ নামাজের 2 রাকাতের পরে পরবর্তী 1 রাকাত হোক অথবা 2 রাকাত হোক, তাতে কি সূরা মিলাতে হবে, অন্য কিরাত পড়তে হবে? না, সূরা ফাতিহা মানে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে কোরআন পড়তে হবে, কোরআন থেকে যে কোনো জায়গা থেকে পড়তে হবে। এরপরে যদি মাগরিবের নামাজ হয় 3য় রাকাতে শুধু ফাতিহা, আর জোহর আসর হলো 4র্থ রাকাতে শুধুমাত্র ফাতিহাই পড়তে হবে, অন্য কিরাতের প্রয়োজন নেই। তারপরের প্রশ্ন হচ্ছে যে নামাজে দাঁড়ালে পা ঢেকে রাখা, পা ঢেকে রাখা উচিত, কিন্তু পায়ের পাতা যদি কেউ দেখে মানে উদাম হয়ে গেল, দেখে ফেলার কথা না, মানে কেউ উদাম হয়ে গেল, এতে তার নামাজ নষ্ট হওয়ার কোনো কারণ নেই। কারণ সেই রুকু সিজদা যখন মুভমেন্ট করতে থাকে তখন তো পায়ের পাতা দেখা যেতেই পারে, এটা কোনো ব্যাপার না। তারপরে আরিফ সাহেবের প্রশ্ন, প্রথম প্রশ্নটা কি, ও সূরা জিন নিয়ে কথা বলেছেন। সূরা জিন কি জিন আসা যাওয়া বা জিন ছাড়ানোর? না, এটার জন্য সূরা জিন নাজিল হয়নি। সূরা জিন অন্যান্য সূরার মতো শিক্ষা নিয়ে নাজিল হয়েছে, জ্ঞান, নলেজ, মানুষকে মানে কি বলে প্রস্তুত করার জন্য, এটাকে তাকে তারবিয়তের তালিমের জন্য নাজিল হয়েছে। তবে যেহেতু জিনদের কথা উল্লেখ আছে, এই জন্য এটার আওরাদের দ্বারা, ওয়াজিফার দ্বারা জিন তাড়ানোর একটা ব্যবস্থা লোকেরা কোরআন দ্বারা এটা হতে পারে। কারণ অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, এটা হলো শিফা, রোগ মুক্তি, এই ধরনের রোগ মুক্তিও কোরআন। অতএব সূরা জিন দিয়া জিন তাড়ানো এটা ঠিক আছে, সুন্দর আছে, ভালো কথা, কিন্তু ওই গরম সূরা এই কথা ঠিক না। সূরা অন্যান্য সূরা যেমন ঠান্ডা, এটাও ঠান্ডা সূরাই, এটা গরম না। আচ্ছা যাক, তারপরে কথা হলো যে আপনার নামাজ আদায় মানে সালাত কেউ আদায় করছে, এর মধ্যে সালাত আদায়ের অবস্থায় যদি কারোর উজু নষ্ট হয়ে যায়, তখন সে উজু করে কি প্রথম থেকে করবে না কোনখান থেকে? এখন মনে করেন তার সে 1 রাকাত কমপ্লিট করেছে, এমন সময় তার তাহলে সে উজু করে 2য় রাকাত সে কমপ্লিট করবে, মাঝখানে কোনো কথা কারোর সঙ্গে বলবে না, কথাবার্তা না বলে উজু করে ডাইরেক্ট নামাজ এসে দাঁড়িয়ে যাবে। তাহলে তার নামাজের কন্টিনিউশনটা থাকবে, মানে নামাজটা এটা চলমানই থাকবে, যা বাকিটা কমপ্লিট করে নিলেই হবে, কিন্তু কারোর সঙ্গে কথা বলা যাবে। কথা বললে কালামুন নাস হবে, নামাজ নষ্ট হয়ে গেল। আর এই অবস্থায় নামাজ ওযু নষ্ট হয়েছে, কিন্তু নামাজটা যদ্দূর পড়ছে ওদ্দূর ঠিক আছে। লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বিনষ্ট করো না, ওটা ধরে রাখো, ওযু করে আসে ওখান থেকে আবার শুরু করতে। অতএব এটা হলো শরীয়তের হুকুম। এরপরে নীলার প্রশ্ন হচ্ছে,
আরিফ ভাইয়ের একটু ছিল যে কি? আমাদের অনুষ্ঠানে বেশি একটু আচ্ছা, লম্বা সময় এটা আমরা ফিল করি, কারণ এই অনেক প্রশ্ন মানুষ লাইনে থাকে অথচ আমরা জবাব দিতে পারছি না। আমরা এই এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যানের দৃষ্টিতে এটা এনেছি। তিনি বলছেন এটাকে রিথিং করবেন, রিকাস্ট করবেন, দেখা যাক তারা এটা কি করেন। দরকার হয় আজকেও দেখি আমি একটু নলেজে, তারা কিন্তু শুনছেন, এখন বসে বসে দেখছেন, ওই তাদের সামনে ব্যাপারটা আসছে। এরপরের প্রশ্ন হচ্ছে যে মেয়ে লোক কেউ মানে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিল, এতে কি ডিভোর্স হয়? না, এইভাবে ডিভোর্স দেওয়ার ক্ষমতা হলো, তালাক দেওয়ার ক্ষমতা হলো স্বামীর, স্ত্রীর না। তবে স্ত্রী যদি বিবাহের সময়ে বা বিবাহের পরেও স্বামী থেকে এই হকটা নিয়ে নেয় যে আপনি অমুক অমুক জিনিস খেলাফ করলে, আমার সঙ্গে দুর্ব্যবহার করলে, আমার খবর অতদিন খবর না রাখলে, এই ধরনের কিছু শর্ত জুড়ে দিয়ে যদি এটা হয়, তাহলে আমি আপনার পক্ষ থেকে নিজকে তালাক দিয়ে আমি মুক্ত হয়ে যেতে পারবো। স্বামী যদি অথরাইজড করে থাকে, এটাকে আরবিতে বলে তাফরিয়দ, শরিয়ার পরিবেশ তাফরিয়দ, বাংলায় বলে অর্পণ, মানে এর অর্পণই তালাক বলে। ক্ষমতাকে স্বামী তার স্ত্রীর হাতে ক্ষমতা অর্পণ করলো এবং বলল যে ঠিক আছে, তুমি তালাক দিয়ে নিজকে তালাক দিয়ে মুক্ত হতে পারবে। এখন যদি স্ত্রী স্বামীকে বলে যে আমি তোমাকে তালাক দিলাম এই ক্ষমতা পেয়ে, তাহলে তালাক হবে না, কারণ তালাকটা দিতে হবে তাকে নিজেকে। তো সে বলবে আমি অমুক স্ত্রী, অমুকের ছেলে, অমুকের স্ত্রী, অমুকের মেয়ে, আমি এই শর্ত খেলাফ করার কারণে অমুকে আমার স্বামীর পক্ষ থেকে প্রাপ্ত ক্ষমতা বলে নিজকে আমি তালাক দিয়ে আমি মুক্ত হয়ে গেলাম। একসঙ্গে 3 তালাক দেওয়ার প্রয়োজন নেই, 1 তালাক দিলেই মুক্ত হতে পারে, কারণ 3 তালাক দিলে তো আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না। সেই জন্য 1 তালাক দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো এটা যদি হয়ে থাকে, শর্তেরও খেলাফ হয়ে থাকে, তাহলে তালাক হয়েছে। আর যদি এরকম শর্তের কোনো খেলাফ করে নাই, সে তালাক দিল, এটা তালাক নিজকে দিলেও হবে না, আর স্বামীকে দিলে তো হবেই না। তারপরে পালাগানের প্রশ্ন আসছে। পালাগান আমি যেহেতু দেখি নাই, এই এই জগতের সঙ্গে আমার সম্পর্কটা কমই, পালাগানটা একটু শিখে নিবে, জানবো যে পালাগান কি জিনিস। পালাগানটা আমি কিছু যতটুকু আমার একটু আপনার জানা থাকে কথা, আইডিয়া হলো যে এরা বিভিন্ন বিষয়, যেমন ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে বিভিন্ন হাদিস টাদিস বলে, ছেলে বলে, মেয়ে বলে, এগুলো আবার উত্তর দেয়, পাল্টা উত্তর দেয়, একজন বলে এটা আবার কাউন্টার করে, এই জাতীয় একটা মানে সারা রাত ব্যাপী গান বাজনা করে এই বিষয়টা দুটা গ্রুপ আর কি, মানে সওয়াল জবাবের মতন চলে আর কি। এগুলির মধ্যে অনেক ক্ষেত্রে শিরকি অনেক কথাবার্তা থাকে, এই বিষয়টা আপত্তি না। সেটা যদি শরিয়া সম্মত, মানে এটা গান তো শরিয়াতে ইয়া না, কারণ মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন নিয়ে গান করে না, তারা তো আমার সদস্য না। তো কোরআনকে গানের মতো করে ধ্যান পড়ি, কোরআন তো এটা আরবি ভাষা, আরবি ভাষা এইভাবে বলে না। তবে কোরআনকে এটা একটা সাংস্কৃতিক মুজাহারাও হয়, এর দ্বারা সুন্দর করে কোরআন 7 কেরাতে কত সুন্দর করে পড়ে। সুতরাং নীতিগতভাবে এটা হারাম নয়, তবে এর মধ্যে শিরক থাকে, বিদআত থাকে, বেদলিলি কথাবার্তা থাকে, তাহলে তো এটা গুনাহ বাদ্য থাকে, এর ওর বাদ্যটা তো থাকে, বাদ্য মানে বাদ্য হালকা বাদ্য, একমুখী তবলা থাকলো, এটা সেদিকে নিষিদ্ধ না। কিন্তু আজকাল যত বাদ্য দিয়া মানে যে গানের চাইতে মূলার চাইতে ধেউরা বেশি হয়ে যায়, মানে মূল গানের চাইতে বাজনা বাজার লাফালাফিটা বেশি, শরীয়তে এগুলিকে উৎসাহিত করা হয়নি, নিরুৎসাহিত করা হচ্ছে। মোস্তফা সাহেব রিয়াদ থেকে প্রশ্ন করছেন, কেউ ব্যভিচার করেছে, এরপরে আবার কোরআন মাথায় নিয়ে কসম খেয়েছে যে এটা করে নাই, কিন্তু আসলে করেছে, তো এটা গুনাহ কবিরা করেছে, এটা মিথ্যা বললো, জোরে, এটা সাংঘাতিক গুনাহ কবিরা থেকে অ্যাজ আর্লি এজ পসিবল তাৎক্ষণিকভাবে এটা করতে হবে, তওবা করতে হবে, গুনাহ মাপ চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, এবং পারলে কিছু দান খয়রাত করে দেয়া, সাদাকা দিয়ে দেয়া, যে এটা বড় অপরাধ করছে, আল্লাহ আমাদের মাফ করে দেন, এটা করতে হবে। এরপরে বলছেন যে মৃত ব্যক্তির খবর শুনলে, মৃত্যুর খবর শুনলে আমরা ইন্না লিল্লাহ পড়া আমাদের সংস্কৃতি, কিন্তু আমি একটা রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলাম, তাতে আবার ইন্না লিল্লাহ পড়লাম, তো মরলাম না। যে কোনো দুঃখ কষ্ট, যে কোনো প্রতিকূল অবস্থায় এটা ইন্না লিল্লাহ মানে পড়বেন, এটা আমাদের কোথায় আসাবাত মুসিবা, যে কোনো মুসিবত, যে কোনো বিপদ আপদে এটা পড়া যায় ইন্না লিল্লাহ, শুধু মৃত্যুতে না,
এটা যে আপনার যেটা ওইটা তো সুন্দর, আপনি পড়ে গেছেন সঙ্গে সঙ্গে ইন্নালিল্লাহ বের হয়েছে। আপনার গোডাউনে আল্লাহর জিকির আছে বলেই তো গোডাউন থেকে দরজা খুলে গেছে, বেড়ে গেছে, এটা তো ভালো কথা। অনেকের তো গোডাউনে মরল, লাঠি মারলো, গোডাউন থেকে কিছু বের হয় না, ওর অন্তরকে আল্লাহ ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু আন যিকরিনা, তার কলবকে, যার মননকে, মনের জগৎকে আমি আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি, এরা তো মিসকিন। তো বুঝে গেল মাশাআল্লাহ আপনার অন্তরে আল্লাহর জিকির আছে, গোডাউনে আছে, মাশাআল্লাহ, ভালো জিনিস তো। আহসানতুম, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে শাইখ। প্রিয় দর্শক, সময় হলো একটা বিরতির, আমরা বিরতিতে যাচ্ছি কিছু সময়ের জন্য, ফিরছি একটু পরে আপনাদের প্রশ্ন জবাব ইনশাআল্লাহ।